নাজিমের পেজ হ্যাক হয়ে যাওয়ার পর সবাই এত বেশি খুশি হয়েছে যে নাজিমের পেজ হ্যাক করছে, তাকে দেখার জন্য সবার এত এত আগ্রহ। তো আমি আজকের ভিডিওতে কে নাজিমের পেজ হ্যাক করছে বা নাজিমের পেজের কি হয়েছে সব কিছু একদম ক্লিয়ারলি বিস্তারিত তুলে ধরবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তার আগে বেনিশা আপার কিছু কথা আমরা শুনে আসি। তো হচ্ছে কালকে থেকে শুরু হয়েছে একদম পুরা তোলপাড়। নাজিমের পেজে কি হয়েছে, নাজিমের পেজে কি হয়েছে, এটাই হচ্ছে আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। তাই লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দেন। লাইভটা নাও থাকতে পারে, আবার লাইভে কপিরাইটও আসতে পারে। ওরে আপনি এত চাপ নিও না, নাজিমের পেজের কি হয়েছে আজকে সব বিস্তারিত পাবলিক জানতে পারবে, তোমার এত চাপ নেওয়ার দরকার নেই। তবু তোমার কথাগুলো একটু শুনে আসি, তুমি তো মিথ্যার দালাল। তার সাথে পাওয়া যায় না কেন, ওর পেজ নাই কেন? সো তাদের জন্য বলতেছি, ওর পেজে অনেকগুলো ফেক কপিরাইট আসছে, যার কারণে ও ওর পেজটাকে ডিএক্টিভেট করে রাখছে কিছু সময়ের জন্য। ওর উল্লে উল্লে বাবারে, এই নাজিম নাকি আবার পেজ ডিএক্টিভ করে রাখছে। তার পেজের কিচ্ছু হয় নাই, তার পেজ কোনো মানে নষ্ট হয় নাই, তার পেজ হ্যাক হয় নাই, সে নিজের ইচ্ছাকৃতভাবেই ডিএক্টিভ করে রাখছে। আরে ভাই, একটা ব্যবসায়ী, একটা বউ ব্যবসায়ী জানে তার বউ দিয়ে ইনকাম করা টাকা কত সহজে ইনকাম করা যায়। অন্য অন্য ব্যবসার চাইতে এই ব্যবসায় যে কত সহজ, সেটা হচ্ছে যারা বউ ব্যবসায়ীতে নামছে তারাই জানে। এই ছেলে আবার এই বউ ব্যবসায়ীর লোভ ছেড়ে দিয়ে নাকি পেজ ডিএক্টিভ করে রাখছে, এটা মানা যায়? তুমি মানে বেনিশাকে আসলে পিএইচডি দেওয়া দরকার। কিসের উপর জানেন? মিথ্যার উপর। সে এত সুন্দরভাবে মিথ্যে কথা বলতে পারে, মানুষ হচ্ছে সত্য কথাও এত সুন্দর করে বলতে পারে না। সে মানে একটা দিক দিয়ে মানে কিছুক্ষণ আগে 5 মিনিট আগে বললো যে তার হচ্ছে পেজ ডিএক্টিভ করে রাখা হয়েছে, মানে সে নিজের ইচ্ছে, তার পেজের কোনো কিচ্ছু হয় না, তার পেজের কিচ্ছু কোনো সমস্যা হয় না। আবার পর দিয়ে বলতেছে যে পেজের একটা পেজ গেলে 10টা পেজ আসবে, কত রিপোর্ট মারতে পারবা, কত কিছু। আরে বেনিশা, তুমি কি মনে করছো যে আমরা খোঁজখবর রাখি না পেজের কি হয়েছে, পেজ কি আসলে ডিএক্টিভ করছে বা কেউ নষ্ট করছে, আর নষ্ট করলেও কি করছে বা কি হয়েছে তোমার বাতারের পেজের, এটা আমি আজকে প্রমাণ দিব। হ্যাঁ, আসলে আপনারা যেটা ভাবছেন যে পার্সোনালি কেউ একজন নাজিমের পেজটা হ্যাক করছে, এটা সম্পূর্ণ আপনাদের ভুল ধারণা। একজনই কিন্তু নাজিমের পেজটা হ্যাক করার পিছনে দায়ী না। নাজিমের পেজটা নষ্ট হওয়ার পিছনে আপনারা সবাই, আপনাদের সবারই হাত আছে। যারা এতদিন ধরে তাকে মানে বাজে মন্তব্য করতেছেন, গালাগাল করতেছেন, বাজে রিয়েক্ট দিচ্ছেন, তারপর রিপোর্ট করতেছেন, সবারই হাত আছে। তো আপনারা বুঝতে পারতেছেন না তো কি হয়েছে বা কি আমি এভাবে কথা বলতেছি কেন, সবার হাত কিভাবে আছে। ওয়েট আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি, ধৈর্য ধরে আপনারা হচ্ছে ভিডিওটা কন্টিনিউ করে যান। এই যে দেখেন, আমি একটা স্ক্রিনশট অ্যাড করে দিছি। এটা হচ্ছে সাইবার 71 উই হ্যাক টু প্রোটেক্ট বাংলাদেশ, এরকম একটা তাদের পেজ আছে। মানে তাদের পেজটা মূলত যে সাইবার ক্রাইম বা সাইবার রিপোর্ট নিয়ে কাজ করে থাকে। তো তাদের পেজ থেকেই এই পোস্টটা করছেন। যে তারা কি লিখছে শুনবেন। নাজিম ব্রু পেজ সামনে কিভাবে গেল, তাহলে শুনুন। এই অবদান সম্পূর্ণ আপনাদের। আপনারা যে ওদের কমেন্ট বক্সে গালাগাল করেন, এইসব পোস্টের মন্তব্য, রিয়াক্ট ও রিপোর্টগুলো ফেসবুক কর্তৃপক্ষের কাছে তুলে ধরছে আমাদের টিম। ফেসবুক থেকে রিভিউ আসে 172 ঘন্টার পর রিপোর্টগুলোর মন্তব্য চেক করে দেখবে বলে। যদি 172 ঘন্টার ভিতর রিভিউ চলে আসে, বুঝতে হবে আমাদের আবেদন মিথ্যা। আর যদি 172 ঘন্টার ভিতর রিভিউ না আসে, বুঝতে হবে ফেসবুক পেজ নষ্ট করে দিবে। আমাদের অপেক্ষার পর এই রিভিউ আসে নাই। কাল রাতে দেখি পেজ সামনে দিয়ে দিছে ফেসবুক কর্তৃপক্ষ। এখন নাজিম আবার আপিল করছে ফেসবুক কর্তৃপক্ষের কাছে, দেখি আবার পেজ ব্যাক দেয় কিনা। এই পর্যন্ত ধন্যবাদ সবাই। এবার তো বুঝতে পারছেন নাজিমের পেজ হ্যাক হয়েছে নাকি নাজিমের পেজটা ডিজেবল করে দেওয়া হয়েছে। এটা যেহেতু নাজিমে মানে ফেসবুক কর্তৃপক্ষ থেকে সম্পূর্ণ কিছু যাচাই বাছাই করে ডিজেবল করে বা নষ্ট করে দেওয়া হয়েছে, আমার মনে হয় না এটা আবার মানে ফেরত পাবে। এটা আসলে পার্সোনালি কেউ হ্যাক করে নাই। এতদিন আমাদের ধারণা যে পার্সোনালি যে কোনো একজন পার্সন হয়তো হ্যাক করছে, এটা সম্পূর্ণ ভুল ধারণা আমাদের। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার।